এই দুনিয়াতে সবচেয়ে ভারী জিনিস কি জানেন? কোনো পাথর না, কোনো পাহাড় না। সবচেয়ে ভারী হল একজন মাজলুম মানুষের বুকের কষ্ট, যে কষ্ট মানুষ দেখে না কিন্তু আল্লাহ দেখেন, যে কান্না শব্দ করে না কিন্তু আকাশ কাঁপায়। আজকের গল্পটা এমন একজন মানুষের, যার সাথে অন্যায় হয়েছিল কিন্তু সে কারো কাছে না গিয়ে শুধু আল্লাহর কাছে গিয়েছিল। আর আল্লাহ, তিনি কখনো মাজলুমকে খালি হাতে ফেরান না। নীরব জীবনের শুরু। আরিফ ছিল এক সাধারণ যুবক। শহরের এক কাপড়ের গুদামে কাজ করত। বেতন কম, কাজ বেশি, কিন্তু সে অভিযোগ করত না। কারণ তার মা অসুস্থ, ছোট দুইটা বোন, বাবা মারা গেছেন অনেক আগে। আরিফ জানত চাকরি গেলে সংসার ভেঙে যাবে, তাই অপমান হলেও মুখ বন্ধ রাখত। অপমানের প্রতিদিন। গুদামের মালিক ছিল খুব রাগী মানুষ। সামান্য ভুল হলে গালি, দেরি হলে বেতন কাটা। আরিফ অনেক সময় অন্যের দোষ নিজের ঘাড়ে নিত। একদিন এক কর্মচারী হিসাব গড়মিল করল, কিন্তু মালিক চিৎকার করে বলল, আরিফ, তুই চুরি করেছিস। সবাই তাকিয়ে রইল। আরিফ কাপা গলায় বলল, স্যার, আমি করিনি। কিন্তু মালিক শুনল না। সবার সামনে অপমান। সেই মাসের অর্ধেক বেতন কেটে নিল। আরিফ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ভেতরে ভেতরে সে ভেঙে যাচ্ছিল। একা কান্না। সেদিন রাতে আরিফ দেরিতে বাড়ি ফিরল। মা জিজ্ঞেস করলেন, বাবা, আজ এত দেরি কেন? আরিফ বলল, কাজ ছিল। সে মাকে কষ্ট দিতে চায়নি। ঘরে ঢুকে দরজা বন্ধ করল। বালিশে মুখ গুজে কাঁদতে লাগল। সে ফিসফিস করে বলল, এ আল্লাহ, আমি অন্যায় করিনি, তুমি জানো সত্যটা। এই কথাটাই ছিল তার দোয়া। আল্লাহর ঘরে আশ্রয়। পরদিন ফজরের সময় আজানের শব্দেটার ঘুম ভাঙল। মন ভারী, তবু সে উঠল। মসজিদে গেল। অনেক দিন পর সে মন দিয়ে নামাজ পড়ল। সেজদায় গিয়ে বলল, হে আল্লাহ, আমি মাজলুম, আমার পক্ষে কেউ নেই তুমি ছাড়া। তার চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আরিফ জানত না তার সেই কান্না তখনই আকাশে পৌঁছে গেছে। ভাঙা মন নিয়ে কাজ। নামাজ শেষে সে কাজে গেল। মনটা ভালো ছিল না, কিন্তু সে ঠিকমতো কাজ করছিল। হঠাৎ মালিক আবার চেঁচিয়ে উঠল, আরিফ, তুই ঠিকমতো কাজ করিস না। আরিফ চুপ। সে আর তর্ক করল না। মনে মনে বলল, ইয়া আল্লাহ, আমার বিচার তুমি করো। বড় অন্যায়। একদিন গুদামে বড় চালান এলো, অনেক টাকার মাল। রাতে হিসাব মিলল না। মালিক সবার সামনে আরিফকে ডাকল। বলল, সবচেয়ে পুরনো কর্মচারী তুই চর। আরিফ অবাক। সে বলল, স্যার, আল্লাহর কসম, আমি নেইনি। কিন্তু মালিক রেগে গেল। সবার সামনে ধাক্কা দিল। বলল, আজ থেকে তোর চাকরি শেষ। আরিফের মাথা ঘুরে গেল। চাকরি চলে গেলে ঘর চলবে কিভাবে? সে কিছু বলল না, চুপচাপ ব্যাগ তুলে বেরিয়ে গেল। রাস্তার পাশে বসে দোয়া। বাইরে তখন বিকেলের আকাশ, মেঘ জমেছে। আরিফ রাস্তার ধারে বসে পড়ল। চোখ দিয়ে পানি পড়ছিল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, আমি কারো ক্ষতি করিনি, তুমি জানো আমি নির্দোষ। সে কাউকে বদদোয়া দিল না, শুধু বলল, আমার হক তুমি ফিরিয়ে দাও। এই দোয়াটাই ছিল মাজলুমের দোয়া। আল্লাহর নীরব কাজ। আরিফ জানত না, যে গুদামে সে কাজ করত সেখানে আগেই সমস্যা হচ্ছিল। অন্য কর্মচারীরা চুরি করত। সিসিটিভি বসানোর কথা চলছিল। কিন্তু আরিফ তখন এসব জানত না। সে শুধু আল্লাহর উপর ভরসা করে বাড়ি ফিরল। মা জিজ্ঞেস করলেন, বাবা, মুখ এত কালো কেন? আরিফ চুপ করে রইল। সে মাকে কষ্ট দিতে চায়নি। রাতে সে নামাজ পড়ল। হাত তুলে বলল, হে আল্লাহ, আমার কোনো শক্তি নেই, আমার কোনো মানুষ নেই, শুধু তুমি আছো। তার দোয়ায় ছিল ভরসা, রাগ না। কান্না ছিল, অভিযোগ না। আল্লাহর ওয়াদা। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মজলুমের পাশে আছি। আরিফ জানত না এই ওয়াদা তারই জীবনে পূরণ হতে যাচ্ছে। আমরা দেখেছি, আরিফ ছিল নীরব, সৎ আর মজলুম একজন যুবক। অন্যের দোষ তার ঘাড়ে চাপানো হল। অপমান, চাকরি হারানো আর বুক ভরা কষ্ট নিয়ে সে শুধু আল্লাহর দরজায় গিয়েছিল। কিন্তু ভাই, আল্লাহ যখন বিচার শুরু করেন, তখন সময় লাগে না, শুধু সঠিক মুহূর্ত লাগে। পরের সকালের পরীক্ষা। পরদিন সকাল। আরিফ ফজরের আজানে ঘুম থেকে উঠল। চাকরি নেই, ভবিষ্যৎ অন্ধকার। তবু সে জায়নামাজে দাঁড়াল। সে বলল, ইয়া আল্লাহ, আজ আমার হাতে কিছু নেই, কিন্তু তোমার হাতে সব আছে। নামাজ শেষে সে অনেকক্ষণ বসে রইল।
মন ভারী হলেও ভরসা ছিল। মায়ের চোখ। মা দেখলেন আরিফ চুপচাপ। বললেন, বাবা, কিছু হয়েছে? আরিফ এবার আর লুকাতে পারল না, সব বলল। মা চুপ করে শুনলেন, তারপর বললেন, বাবা, যদি তুই নির্দোষ হোস, আল্লাহ তোকে ছেড়ে দেবেন না। এই কথাটা আরিফের বুক হালকা করে দিল। নতুন কাজের খোঁজ। আরিফ শহরে বের হল। এক দোকান, আরেক দোকান, সব জায়গায় উত্তর এক, লোক নেই। তার পা ভারী হয়ে গেল, কিন্তু সে মনের ভেতর বলল, ইয়া আল্লাহ, আমি চেষ্টা করছি, বাকি তুমি। গুদামের ভেতরের সত্য। এই সময় গুদামে বড় সমস্যা শুরু হল। মালিক কয়েকদিন পর আবার হিসাব মেলাল। আবার গড়মেল। এবার সে রেগে গেল। সে বলল, আজ সিসিটিভি চেক করব। ভিডিও চালু হল। সবাই চুপ। সত্যপ্রকাশ। স্ক্রিনে দেখা গেল রাতে দুজন কর্মচারী গোপনে মাল বের করছে। আরিফ তখন ছিল না। সবাই অবাক। মালিকের মুখ সাদা হয়ে গেল। সে বুঝল আরিফ নির্দোষ ছিল। যাদের ধরা পড়ল তাদের পুলিশে দেওয়া হল। হঠাৎ ফোন। সেই দিন দুপুরে আরিফের ফোন বেজে উঠল। অচেনা নাম্বার। সে ধরল। ওপাশ থেকে কাপা গলায় মালিক বলল, আরিফ, তুমি ঠিক ছিলে, আমরা ভুল করেছি। আরিফ চুপ। মালিক বলল, আরিফ, তুমি ঠিক ছিলে, আমরা ভুল করেছি। আরিফ চুপ। মালিক বলল, ফিরে এসো, আগের চাকরি, আগের বেতন। আরিফের উত্তর। আরিফ একটু থামল। তার চোখ ভিজে গেল। সে বলল, স্যার, আমি আপনাকে মাফ করেছি, কিন্তু আল্লাহর বিচার আমি আপনার ওপর ছেড়ে দিয়েছি। মালিক লজ্জা পেল। নতুন দরজা। ঠিক সেই দিনই আরেকটা ঘটনা ঘটল। আরিফ যেদিন কাজ খুঁজছিল, এক বড় কাপড়ের শোরুমে ঢুকেছিল। ম্যানেজার তার কথা শুনেছিলেন। বিকেলে সেখান থেকে কল এলো। বলল, আপনি সৎ মনে হলেন, কাল ইন্টারভিউ দিন। সম্মানের কাজ। ইন্টারভিউ দিল। সব সত্য বলল। ম্যানেজার বললেন, আমাদের এখানে সৎ লোক দরকার। কয়েকদিন পর খবর এলো, আপনি সিলেক্ট। বেতন আগের চেয়ে ভালো। আরিফ অবাক হয়ে গেল। সে বলল, আলহামদুলিল্লাহ। ঘরে ফেরার আনন্দ। বাড়ি ফিরে সে মাকে বলল। মা চোখ ভিজিয়ে বললেন, বাবা, মজলুমের দোয়া আল্লাহ ফেরত দান না। ঘরে আবার হাসি ফিরল। সেজদার কান্না। সেই রাতে আরিফ সেজদায় পড়ে বলল, ইয়া আল্লাহ, তুমি দেরি করো, কিন্তু ভুল করো না। তার চোখে ছিল শুকরিয়া। শিক্ষা। আরিফ বুঝল, অন্যায় হলে চুপ থাকলেও আল্লাহ চুপ থাকেন না। মজলুমের দোয়া আকাশে আটকে থাকে না, জালিমের সময় আসে। দর্শকের জন্য কথা। ভাই, আপনি যদি আজ কারোর দ্বারা কষ্ট পান, অন্যায় সহ্য করেন, অপমানিত হন, মনে রাখবেন, আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছায়। আপনি না জিতলেও আল্লাহ আপনাকে জিতিয়ে দেন। শেষ কথা। মানুষের আদালত দেরি করে, কিন্তু আল্লাহর আদালত কখনো ভুল করে না। মজলুমের দোয়া কখনো বৃথা যায় না।